ঠিক মাখন চোর, ননি চোর, বস্ত্র চোর একটা অর্ধেক চুরি করে? হ্যাঁ, তুই তো পাকা চোর কানাই। যেই না বলেছে কানাই বলছে হ্যাঁ রে, এই আমি চোর। ঘরে ঘরে ননি চুরি করে আমি যে এত কষ্ট করে চুরি করে আনি, আমি কি একা খাই? তোদের তো দিয়ে খায়। আরে চুরি তুই করিস তাই আমরা খাই, আমরা চুরি করি না, চুরি তুই। ওই যে একটা কথা আছে না, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ, কাঁধে উঠবি কাঁধে উঠ, চোর বলার কি আছে? বলছে দেখ কানাই তুই চোর, আজকে আমরা তোর কাঁধে উঠবো। ঠিক আছে, তা হোক, তাহলে এক কাজ কর, একে একে উঠবি। তবে কে আগে উঠবে? আয় সুদামা, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে তুলে নিল মা। কিভাবে বসেছে দেখুন, এক কাঁধে হরিভোগ, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। এবার চুলগুলো মুঠো করে ধরেছে, পথে যেতে যেতে যদি পড়ে যায়, তাই মুঠো করে ধরেছে। কানাই সাবধানে যাবি কিন্তু, না হলে পড়ে যাব। যেই না বলেছে পড়ে যাব, সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে সুদামারে, আজ তো আমার বাসনা আমি যুগল চরণ সেবা করব, কিন্তু তোর একটা চরণ পিছনে, সেটা যদি সামনে না পায় কি করে সেবা হবে? যেই বলেছে ধীরে ধীরে যাবি, সুযোগ পেয়ে বলছে এক কাজ কর, ওই চরণটা আমার সামনে দিয়ে দেখি, একেবারে চেপে ধরে যদি দৌড়ায় আর তুই পড়বি না। সখা সখ্য প্রেম সঙ্গে সঙ্গে চরণটা সামনে দিয়েছে, চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছেন ভগবান। চেপে ধরে যাচ্ছে, যখন পথে যাচ্ছে নয়নের জলে চরণ ধৌত করছে। মহাজন বললেন দেখো আজ সুদামারে লইয়া কৃষ্ণ এ যে অপরূপ রূপে মাধুরী, যাই রে লীলার বলিহারি, আজি ভক্ত কই কাঁধে লয়ে আজি চরণ দুটি হৃদয়ে ধরে, আজি মনোবাসনা পূরণ করে। সুদামারে লইয়া কৃষ্ণ করিলা কামনা, একটা পক্ষ অম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো কানাই, পক্ষ অম্র বৃক্ষ তলে দেখো আসিয়া দাঁড়ালো, আজ মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ চরণ সেবা করে, আজ নয়নে জলে চরণ ধোয়ায় দিয়ে দেখো মন্দ মন্দ সেবা করে, নয়নে জলে চরণ ধুয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে, পকয়ম্ম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো গো, ওই না পকয়ম্ম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। চোখের জলে চরণ ধৌত করছে আর মনে মনে বলছে ওরে সুদামারে, যার চরণ পাওয়ার লাগি যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ পাওয়ার লাগে
জগতের জীব হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার চরণে পাবার লাগে ঘর ছেড়ে জীবে পথে নেমে যায়, যার চরণে পাবার জন্য চরণে ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। হরি বল। আজ সেই কৃষ্ণ আজ তোর চরণ বুকে না পেলে কোনোদিন বুঝতে পারতো না চরণ সেবায় কি আনন্দ, কি সুখ। চোখের জলে চরণ ধৌত করছে, এদিকে যেই না চরণের উপরে জলের ফোঁটা, সুদামা বলছে কি ব্যাপার, আকাশে মেঘ করেনি, বৃষ্টির যেন চরণে পড়ছে, কি হলো কানাই, আমার পায়ে জল এলো কি করে? কানাই কানাই বলছে সুদামা কি জানি কি করে জল এলো, না না আমার পায়ে কি করে জল এলো, আকাশেও তো মেঘ করেনি, কানাই একটু নামিয়ে দে তো। কানাই বলছি জানিস সুদামা, আমার মনে হয় এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি না আমরা, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা হয়তো হতে পারে। ও কানাই একটু নামিয়ে দে না। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে ভাই কানার চোখে জল। তুই কাঁদছিস কেন কানাই? নিশ্চয়ই তোর কষ্ট হয়েছে তাই না? যে খেলা খেললে তোর কষ্ট হয় সে খেলা তুই কেন খেললি বল? তুই কি জানিস না আমরা যে প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। জীবনে যত দুঃখ কষ্টই আসুক আমাদের কাছে তাতে কোনো কষ্ট নেই, কিন্তু জানি না তোর কিছু হলে আমরা সইতে পারি না। কানাই এই খেলা আর খেলবো না, চল আমরা ফিরে যাই। ভগবানকে সঙ্গে করে নিয়ে সুদামা পুনরায় ফিরে এলো সখাগণের কাছে। মনের আনন্দে খেলতে খেলতে তাদের দিন যায়। প্রতিনিয়ত এত আনন্দ মহানন্দ বৃন্দাবনে। হঠাৎ দুঃখের ছায়া ঢেকে দিল বৃন্দাবনকে। কে এলো? মথুরা থেকে কংস অক্রূরকে দিয়ে রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুইজনকে ধরে আনার জন্য। কেন? প্রাণে বধ করবে তাকে। কিন্তু অক্রূর এমনই একজন ছিলেন যিনি মথুরার কথা বৃন্দাবনে বলতেন না, আবার বৃন্দাবনের কোনো কথা মথুরায় বলতেন না। তাই অক্রূর কি করলো? রথ নিয়ে গেল, কানাই বলাই দুই ভাইকে নিয়ে যখন মথুরায় এলো বাবা, গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। যে যেমন করে ভালোবাসে পাগলের ন্যায় সকলে পথে পথে ঘুরে ধুলায় গড়াগড়ি দেয়। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, সকলের চোখে জল। বনের পশু হলে কি হবে, তারাও গোবিন্দকে বড় ভালোবাসে। শুধু তাদের মুখে একটাই কথা, আমরা তো বৃন্দাবনে জন্ম পেয়েছি কানাই, এমনকি তোমার সঙ্গ পেয়েছি, পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য। কিন্তু মাগো যখনই কিনা মথুরায় চলে এলো, সকলে পাগলের ন্যায় বৃন্দাবনে ঘুরছে, সুদামার অবস্থা কি? সুদামা কানাই কানাই বলে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে যায়। সুদামা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে। এখন সুদামার বাবা যার নাম হলো মটুকমণি, সেই মটুকমণি তিনি দেখছেন ছেলে পথের পাগল হয়ে গেল যে, তাই ছেলেকে সুস্থ রাখার জন্য কানাইকে খুঁজছে। কোথায় আছে কানাই, সেখানে আমার ছেলেকে রেখে আসব, এটাই তার চিন্তা ভাবনা। এবার চারিদিকে খুঁজছে, কিন্তু কোথায় কানাই? কিন্তু গোবিন্দের অবস্থা কি? মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে তারপর তিনি আর বৃন্দাবনে ফিরে আসেননি মা। সেখান থেকে এলো কোথায়? মথুরা থেকে কোথায় এলো? কোথাও পাচ্ছে না। মটুকমণি দেখছে কি, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে। ওই মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই,
আছে কোথায়? গুরুগৃহে। হরিবোল হরিবোল। সন্দীপ মুনির আশ্রমে গুরুগৃহে গিয়েছেন ভগবান কৃষ্ণ। ভাবুন মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ তিনি গেছেন গুরুগৃহে জীবকে শিক্ষা দেবার জন্য। হে জীব, আমি যেমন আশ্রয় করেছি তোমরাও আশ্রয় করো। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, অর্থাৎ আশ্রয় না করলে কিন্তু বিষয় পাবে না, অর্থাৎ গোবিন্দের কাছে তুমি ঠাঁই পাবে না। তাই আজ যেই না গুরুগৃহে গেলেন সন্দীপ মুনির আশ্রমে, সেই খবর পৌঁছে গেল বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী যখন জানতে পারলেন, সুদামার বাবা দেরি না করে সুদামাকে নিয়ে চললেন কানার কাছে রাখবে বলে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আনন্দ আনন্দ। হঠাৎ গুরুদেবকে আসতে দেখে সবাই বলছে বস বস, এই বস, গুরুদেব আসছে বস। এখন সন্দীপ মুনি এসে জিজ্ঞাসা করছে যে আমার পাঠশালায় আগেকার সময় কিন্তু মা স্কুল কলেজ ছিল না, ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করানোর জন্য তাদেরকে গুরুগৃহে পাঠানো হতো। হ্যাঁ, গুরুকুলে পাঠিয়ে সেখান থেকে শিক্ষা অর্জন করানো হতো। তা এখন গুরুকুলে যেই না গেছে, গুরুদেব বলছে তোমরা আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, একবার হাত তুলে দেখাও দেখি। ও তুমি এসেছো? আচ্ছা। আর কি? গুরুদেব, আমি গুরুদেব। ও তুমি? আর একজন কোথায়? আরেকজন লুকিয়ে আছে। ও 3 জন। আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? কৃষ্ণ। এদিকে একটু এসো। দেখে মনে হচ্ছে এটা কৃষ্ণ। কৃষ্ণ? আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম বলরাম গুরুদেব। আর তোমার নাম? তিনি কি জানেন না মা? সবে তিনি জানেন। আচ্ছা আচ্ছা। তোমার নাম বলরাম, তাই তো? তা তুমি আমার পাঠশালায় এসেছো, কি শিক্ষা নেবে তুমি? ওই ধনুর্বিদ্যা গুরুদেব, ধনুর্বিদ্যা মানে হাতে চালাতে চায়। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে এসো, এদিকে এসো। কৃষ্ণ, তুমি কি শিক্ষা গ্রহণ করবে আমার কাছে? চিন্তা করেছি রাজনীতি শিখবো। বলছে গুরুদেব, আমি ধনুর্বিদ্যাও শিখবো না, বেদবিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি শিখবো রাজনীতিবিদ্যা। আচ্ছা বেশ। আর তুমি কি শিখবে? তুমি বেদ অধ্যয়ন করবে। যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র। তারা কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কখন হবে? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ তুমিও হতে পারো, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে, তুমি নিজেও ব্রাহ্মণ হতে পারো। ব্রাহ্মণ শুধুমাত্র ব্রাহ্মণের সন্তানই যে হবে এমন কোনো কথা নয়। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্ম হবার পর হয় তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় তখন তার পরিচয় সে দ্বিজ। তারপর বেদ পাঠে ভবেৎ বিপ্র, যখন বেদ পাঠ করবে তখন সে হবে বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা এই যে ব্রাহ্মণ, দেখবেন ব্রাহ্মণদের দেহে মানে গায়ে পৈতে থাকে না? তো এর মধ্যে কটা সুতো থাকে মা? 9টি। এই 9টি সুতো থাকার অর্থটাই তাদের 9টা গুণ প্রয়োজন, গুণ থাকতে হবে। এই যে 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। কি কি গুণ? শাস্ত্রে বললেন নবগুণে ব্রাহ্মণ, অর্থাৎ 9টা গুণের অধিকারী ব্রাহ্মণ। কি কি গুণ শুনুন। বললেন এই যে 9টা গুণ মানে 9টা সুতো কি কি? সম, দম, তপ, শৌচ। গুনবেন। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিক্যম। সম মানে শান্ত ভাব। ব্রাহ্মণদের স্বভাব
সর্বদাই শান্ত প্রকৃতির, এগুলো থাকতে হবে। উগ্রচণ্ডা হলে হবে না। খাঁটি ব্রাহ্মণ যারা, তাদের মধ্যে এই গুণগুলো আপনি পাবেন। হ্যাঁ, আচ্ছা, আর কি? দম মানে দমন করবার ক্ষমতা। হ্যাঁ, অর্থাৎ রিপুকে দমন করতে হবে, ষড়রিপুকে দমন করতে হবে, এই ক্ষমতাটা থাকতে হবে ব্রাহ্মণদের। আর কি? তপ মানে তপস্যা করা, অর্থাৎ তপস্যা করার মতো যে শক্তি, সেটা ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে। আর কি বললেন? আর্যবৎ মানে সরলতা। সরলতা অর্থাৎ সরলতা, সকলকে এক দৃষ্টিতে দেখতে হবে, কখনো কাউকে অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়। হ্যাঁ, তা এই গুণগুলো আছে। আর কি? ক্ষান্তি মানে ক্ষমা দৃষ্টিতে দেখা, সকলকে ক্ষমা চোখে দেখা। ক্ষান্তি হলো জ্ঞান, বিশেষ জ্ঞান। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শিক্ষার প্রয়োজন, কারণ অনেক তাদের শ্লোক পাঠ করতে হয়, যার কারণে তাদের বিদ্যার প্রয়োজন, অর্থাৎ জ্ঞানের প্রয়োজন। আর জ্ঞান যদি কারোর মধ্যে থাকে, সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আস্তিকাম, সেটা হলো ভগবানের চরণে তার একনিষ্ঠ মতি ভক্তি থাকতে হবে। এতগুলো গুণ তার মধ্যে থাকতে হবে। গুরুদেব শিক্ষা দিচ্ছেন, সকলকে শিক্ষা দিতে দিতে হঠাৎ গুরুমা বলে উঠলেন, সুদামা, এই যে ঘরে শুধুমাত্র শিক্ষা নিলে তো হবে না। দেখবেন মা, আমাদের স্কুল কলেজে যেটা হয়, কোনো পূজা যদি হয়, মানে সরস্বতী পুজো যখন আসে, স্কুলের ছেলে মেয়েদেরকে দিয়েই তারা কিন্তু স্কুলে সমস্ত কাজ করায়। ঠিক তেমন গুরুকুলেও হয়। গুরুমা বলছে, শোনো, আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে, যাও সুদামা, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, তবে সঙ্গে করে তুমি কানাইকে নিয়ে যেও, কেমন? আর কিছু ভিজে ছোলা তোমাকে দিলাম, আঁচলে বেঁধে দিলাম, যখন খিদে পাবে দুইজনে সমান ভাগে ভাগ করে খাবে। ঠিক আছে গুরুমা। দুইজনে যাচ্ছে মা, পাঠশালায় যাচ্ছে, হরিবোল। আহা, পাঠশালা থেকে কাঠ কুড়াতে যাচ্ছে বনের মধ্যে, গুরুগৃহ থেকে। তাই এখানে যে সকল ভক্ত আছেন, আপনারা বলুন তো, আপনাদের কি গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? হয়েছে সকলের? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো, নাকি যেদিন নিয়েছিলেন সেদিনই রেখে চলে এসছেন? গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে, কণ্ঠে তুলসীর মালা পরিধান করতে হবে। এটা আমাদের পড়তে হবে, তুলসীর মালা। কেন পড়তে হবে? তুলসীর মালার অনেক গুণ। তাছাড়া আপনাদের প্রত্যেকেরই ঘরে ভগবানের চিত্রপট বা বিগ্রহ আছে, আছে তো? আপনি সেবা দেন। হ্যাঁ, তো সেবা যখন আপনি দেন, এটা তো আমরা জানি, ভগবানের সেবা দিতে গেলে ভোগের থালায় যদি তুলসী না থাকে, ভগবান গ্রহণ করেন না। তাহলে আপনি ভোগের থালায় তুলসী দিচ্ছেন, নিবেদন করছেন কে? আমি করছি তো। তো আমি যখন তুলসী ভগবানকে ভোগ নিবেদন করব, তার আগে তো আমাকে নিজেকে নিবেদন করতে হবে, তাই তো? তাহলে আমি যখন তার চরণে প্রণাম করলাম, হে প্রভু, তোমার চরণে প্রণাম, আমার সমস্ত অপরাধ তুমি খণ্ডন করো, তাহলে তার চরণে আমি যখন প্রণাম করব, নিবেদন করব নিজেকে, ভগবান আমাকে গ্রহণ করবে কি করে যদি আমার অঙ্গে তুলসী না থাকে? তাই আমার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আমাকেই গ্রহণ করবেন না। আর আমাকে যদি তিনি গ্রহণ না করেন, আমার দেয়া রাজভোগও কিন্তু তিনি খাবেন না। আপনাকে যদি আমার পছন্দ হয়, তবে আমি আপনার বাড়ি যাব, আর আপনি যা দেবেন সেটাই আমি সেবা করব। কিন্তু আপনাকেই যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনি রাজভোগ দিলেও তো আমি খাবো না। এটা তো স্বাভাবিক একটা সাধারণ দৃষ্টান্ত। ঠিক তদ্রূপ ভগবানের সেবা দিতে গেলে কণ্ঠে তুলসীর মালা পরিধান করতে হবে। তুলসীর মালার আরও অনেক গুণ আছে। আপনি কোনো ভুল পথে গেলে আপনার কিন্তু এই হৃদয় মন্দির থেকে পরমাত্মারূপে যে গুরু আছে, তিনি কিন্তু আপনাকে বাধা সৃষ্টি করবে। কণ্ঠে তুলসীর মালা থাকলে মনে হবে, ইস, এই কাজটা করব, গলায় তুলসীর মালা পরেছি, মালা পরে এমন একটা কথা, মিথ্যা কথা বা একটা ভুল কাজ, অপরাধমূলক কাজ আমি করব, এটা আপনার অন্তর থেকে সাড়া দেবে। অর্থাৎ ভুল থেকে সঠিক পথে তিনিই নিয়ে যাবেন যদি কণ্ঠে তুলসীর মালা থাকে। তাছাড়া অনেক উপকার। তো যাই হোক, এবার দুইজন বন্ধু যাচ্ছে বন মাঝে কাঠ কুড়াতে। তো যাচ্ছে মা, কিভাবে? কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামা
তারাই আনন্দিত মনে, ঘাট নিতে চলে তারা আনন্দিত মনে। চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, ঘাট নিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দিতে চলে তারা আনন্দিত মনে। কাঠ কুড়াতে কুড়াতে কি হলো, হঠাৎ হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। ভরিল ঘন অন্ধকার, যেই না ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, তাই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কানাই আর সুদামা দুজন দুই দিকে কোথায় চলে গেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। সুদামা ডাকছে চিৎকার করে, কানাই, সুদামা, কানাই, সুদামা, কানাই। সুদামা। বনের ভিতরে খুঁজছে কানাই আর সুদামা দুজন দুজনকে। হঠাৎ দেখছে একটা গাছের ডাল ভেঙে কানার কাঁধে পড়বে। সুদামা ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা গিয়ে পড়ল সুদামার পিঠে। সুদামার পিঠে যেই না পড়েছে, কানাই বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, নিজের অঙ্গে এত বড় আঘাত পেলি, কিরে আমাকে বাঁচালি কেন? কানাই, আমি যে তোকে বড় ভালোবাসি ভাই। দুইজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঝড় থেমে গেছে, যেই দুইজনে একটা গাছে উঠে বসেছে। মা কিভাবে বসেছে দেখুন, একজন বসেছে নিচের ডালে, একজন উপরের ডালে। কানাই নিচে, সুদামা উপরে। ঠিক সেই সময় সুদামা গুরু মায়ের দেওয়া যে ছোলা, সেই ছোলাটা হাতে পেয়ে বলছে, আহা বড্ড খিদে পেয়েছে, মায়ের দেয়া ছোলাটা একটু খাবো। খুলে মুখে দিতে যাবে, হঠাৎ কানার কথা মনে পড়ে গেল। মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, এক কাজ করি, ও তো নিচের ডালে বসে আছে, আগে আমি কিছু খেয়ে নিই, ওর জন্য বাকিটা নিচে নেমে দিয়ে দেব। এই ভেবে একটা দুটো করে খাচ্ছে, আর সারা গা জলে ভিজে গেছে। মা ঠক ঠক করে কাঁপছে, আর ওই দুটো একটা মুখে দিচ্ছে, একটা দুটো নিচে পড়ে যাচ্ছে। এই করতে করতে ছোলা কিছু পড়ে গেছে, কিছু খাওয়া হয়ে গেছে। আর যখন ছোলাগুলো পড়ছে, কানাই তো নিচের ডালে, তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে, কানাই সেটা দেখতে পাচ্ছে। যেই না দেখেছে নিচে ছোলাগুলো পড়েছে, ভাবছে নিশ্চয়ই উপরের ডালে সুদামা ছোলা খাচ্ছে। গোবিন্দ সে তো বড় চতুর মা, হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ রে বন্ধু, এই বন্ধু বল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, মা যে ছোলা দিয়েছিল আমার জন্য আছে তো, একটু দে না। সুদামা বলছে, দাঁড়া কানাই। যেই না মা আঁচলের যে কোনায় বেঁধে রেখেছিল, যেই দেখেছে ছোলা নেই, বলবে কি এখন? উপায়, মিথ্যা কথা বলেছিল। জানিস কানাই, ওই বনের ভিতরে কাঠ কুড়াতে কুড়াতে না কখন যে ছোলাগুলো পড়ে গেছে আমি নিজেও জানি না ভাই, একটা ছোলাও আর নেই। কানাই মনে মনে চিন্তা করলেন, তাহলে তুই আমাকে মিথ্যা কথা বললি? বেশ সুদামা, এই দিন দিন নয় রে, দিন আবার আসবে। জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায় মা, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। আমি মনে করলাম রাতের অন্ধকারে ঘর থেকে কাউকে টেনে নিয়ে এসে বনে খুন করে দিলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, কেউ দেখতে পেল না, আমি মহৎ কাজ করলাম। জেনে রাখো, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, সময় হলেই বুঝতে পারবে। তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। যার প্রমাণ হয়েছিল নবদ্বীপ ধামে, আমাদের সাক্ষাৎ প্রমাণ। দেখুন, নবদ্বীপের মাঝে মহাপ্রভু হরিনাম করতেন শ্রীবাসের ঘরে, আর শ্রীবাসের ঘরের সামনে দিয়ে নবদ্বীপের সেই সময় যারা পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, যার নাম ছিল চপল গোপাল, সেই চাপাল গোপাল কি করেছিল? ভবানী মায়ের পূজার সজ্জা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন দরজার সামনে। আর কি করেছিলেন না,
একটি ছাগ মুন্ডু অর্থাৎ ছাগলের মুন্ডু সেটাকে শ্রীবাসের ঘরের দরজায় টানিয়েছিলেন রাত্রের অন্ধকারে। মস্ত বড় ব্রাহ্মণ পণ্ডিত তো তিনি, নবদ্বীপের মধ্যে বড় পণ্ডিত ছিলেন। ভেবেছিলেন আমি যেটা করলাম কেউ তো দেখতে পেল না, সকাল হলেই সবাই যখন এই রাস্তা দিয়ে যাবে যে দেখবে সেই ছিছা করবে আর বলবে যে শ্রীবাসের ঘরে নিমাই এসে হরিনাম করে না, কুকর্ম করে। এটাই ছিল তার ভাবনা চিন্তা। চলে গেল ঘরে, প্রভু অন্তরে জানতে পারলেন। জানতে পেরেও তিনি বিষয়টাকে চেপে দিয়ে শ্রীবাসকে বলছে, শ্রীবাস আহা জানো আমার না আজ আর হরিনাম করতে ভালো লাগছে না, আজ আমি মায়ের কাছে ফিরে যাব, আমাকে একটু দরজাটা খুলে দাও তো, আমি চলে যাই। ঠিক আছে প্রভু তুমি ঘরে থাকো, আমি দরজা খুলে আসছি। যেই না দরজা খুলেছে মা, দেখছে ভবানী মায়ের পূজার শয্যা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড। তাই না দেখে শ্রীবাস চিৎকার করে কাজ বলছে, আমি তো কারোর চরণে কখনো অপরাধ করিনি, তবে কে তুমি এমন কুকর্ম করে গেলে আমার ঘরের কাছে। নিজে হাতে পরিষ্কার করছে আর মনে মনে ভাবছে, দেখুন বৈষ্ণবের মনোভাবটা কেমন হয় বাবা। মনে মনে চিন্তা করছে, না না ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই, ও আমার ঘরের সামনে কুকর্ম করে আমাকে জানিয়ে গেছে শ্রীবাস তোমার ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, আমার মতো পাষণ্ড এখনো নবদ্বীপের এক কোণে পড়ে আছে, তুমি তোমার প্রভুকে বলে আমাকে কৃপা করে উদ্ধার করে দিতে বলো। নিজে হাতে পরিষ্কার করে যেই না ফিরেছে, মহাপ্রভু বলছে, শ্রীবাস দরজা খুলতে দেরি হলো কেন? দয়াময় সকালবেলা পথের ধারে যেই না দরজা খুলে দাঁড়িয়েছি, কত নবদ্বীপের বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ পণ্ডিত তারা গঙ্গা স্নানে যাচ্ছিলেন, তাই একটু প্রভাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। ভগবান বললেন, বেশ তুমি যখন আসল সত্যটা গোপন করলে শ্রীবাস, তুমি পরম বৈষ্ণব তাই তুমি গোপন করেছ, কিন্তু যে সত্যটা তুমি গোপন করলে এই সত্যটা একদিন জগতে সবাই জানতে পারবে। আপনারা এই লীলাটা নিশ্চয়ই শুনেছেন, চাপল গোপাল উদ্ধারে লীলাটি। অবশেষে তার গায়ে হয়েছে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। তার স্ত্রী তাকে ধরে নিয়ে শ্মশানে, ডোমপাড়াতে থেকে হারুয়া রামুয়াকে নিয়ে শ্মশানে চিতায় উপরে তুলে দিয়েছিলেন। তারপরে জীবিত দেখে সেই ডোমপাড়া থেকে সেই হারুয়া রামুয়া তাকে চিতা থেকে নামিয়ে শ্মশানে, নবদ্বীপের ঘাটে ওই শ্মশানে তাকে রেখে চলে যায়। তাই মাগো, সময় না হলে কিন্তু অপরাধের সাজা পাওয়া যাবে না। তাই ভগবানের চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। গোবিন্দ বললেন, বেশ সুদামা, দিন তো একদিন নয়, আবারও দিন আসবে। চলে গেল কোনো কথা না বলে গুরু পাঠে। এদিকে সকাল হতে না হতেই ডাকছে, সুদামা এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, শোন তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, আমার প্রাণের থেকে বেশি। আমি যদি কিছু চাই আমাকে দিবি? বেশ তো, বল কি চাস? আমার প্রাণটা নিবি? এক্ষুনি দিয়ে দেব। আরে না, প্রাণ দিতে হবে না। শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, একটু নাড়ু এনে দিবি ভাই? সুদামা বলছি, কেন পারবো না, দাঁড়া তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না না, চুরি করে আনতে হবে, বলে আনলে হবে না। সে কি, আমি না বেদ অধ্যয়ন করি? আস্তে আস্তে, আমি না বেদ অধ্যয়ন করি? গুরুর কাছে আমার গুরুদেব আমাকে বলেছেন, যারা বেদ পাঠ করবে তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। তাদের বদনে যেন কখনো মিথ্যা কথা না আসে, যেন মিথ্যার প্রতি আপোষ না করে, মিথ্যাকে আশ্রয় না করে, সদা সত্য কথা, সৎ পথে চলা। তাই আমি কি করে চুরি করব? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। দাঁড়া, আমি মাকে গিয়ে বলি। না না সুদামা, তুই তো আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু এনে দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি যাচ্ছি, তবে আজ কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। মাথায় রাখিস, আমি কিন্তু কোনোদিন চুরি করতে জানি না। দরজার কাছে বসে থাকবি, গুরুমা আসলে আমাকে একটু জানাস, কেমন? চললাম।
কানাই বসে আছে দরজার কাছে, ভিতরে সুদামা ঢুকেছে। যেই না দুটি নাড়ু হাতে তুলেছে, এমন সময় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাই ডাকছে, গুরুমা শিগগিরি এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না গুরুমা জানতে পারলেন, ছুটে এলেন, সুদামাকে আঘাত করলেন। সুদামা ঘর থেকে নিচে নেমে এসে সেই নাড়ু দুখানি ফেলে দিয়ে কানার কাছে এসে দাঁড়ালেন। কানাই, তুই আজ আমাকে অকারণে মায়ের কাছে মিথ্যা বানিয়ে দিলি, আমাকে চোর করে দিলি। কানাই, জানিস আমার মা বলে তুই নাকি ভগবান। আমরা তো সে চোখে তোকে কখনো দেখিনি, প্রাণের থেকে বেশি তোকে ভালোবাসি। যতদিন তুই বৃন্দাবনে ছিলি না, তোর জন্য পাগলের মতো ঘুরেছি। কানাই, আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি ভাই। আজ এই গুরুগৃহে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি আমার দারিদ্রতা আসে, যদি কোনোদিন আমি না খেয়ে মারাও যাই, দারিদ্রতার অন্ধকারে ডুবে যদি মরেও যায়, আজ থেকে বাকি জীবনটুকু তোর কাছে কোনোদিন হাত পেতে কিচ্ছু চাইব না। সুদামার কথা শুনে কানাই বললেন, তবে সুদামা তুই যদি না চাস, আজ আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমিও কোনোদিন তোকে কিচ্ছু দেব না। তুই যদি না চাস, যত সময় না চাইবি, আমিও তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুগৃহে থেকে যে যার মতো আপন ঘরে ফিরে গেল, কিন্তু গোবিন্দ কোথাও যাননি। তিনি গুরুগৃহ থেকে শিক্ষা নিয়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে সেইখানে তিনি রাজা হয়ে রইলেন। আর এদিকে সুদামা ফিরে এলো নিজের ঘরে। মটুকমণির আনন্দ ধরছে না, সন্তান ঘরে এসেছে। সন্তানকে পেয়ে আনন্দে গর্বে গোটা গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বলে, শোনো শোনো, আমারও ছেলে আছে, তোমাদেরও সন্তান আছে, আমার পুত্রের মতো এমন সন্তান কার আছে? সন্তান ভালো কাজ করলে সব মা বাবার একটু গর্ব হয়, তাই সকলকে ডেকে ডেকে বলে, সকলেরই তো ঘরে সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে? পাড়াপড়শি বলে, সত্য কথা, সত্যি তাই, তোমার সন্তানের মতো এমন গুণবান আমাদের ঘরের ছেলে মেয়ে হয়নি। সে মস্ত বড় পণ্ডিত গো, মস্ত বড় পণ্ডিত হয়েছে আমার সুদামা। এদিকে সুদামা কি করে, সেই গ্রামের মধ্যে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে তিনি যা কড়ি পান, তাতেই তার সুন্দরভাবে মাতা পিতাকে নিয়ে চলে যায়। বিবাহের উপযুক্ত সময় হয়েছে, দেরি না করে তার মাতা পিতা সুকন্যার সন্ধান করে সন্তানের সঙ্গে বিবাহ দিলেন। উলুধ্বনি নিতাই গৌর হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল। নতুন বউ ঘরে এলো, আনন্দ মহা আনন্দ। দেখতে দেখতে সন্তান হলো, সুখের সংসার। কিন্তু মা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে পদে পদে আঘাত করে। সুখ বেশি দিন থাকলো না বাবা। এত সুখের সংসার, দিন কেটে যায় মনের আনন্দে। ছেলে মেয়েদের সন্তানদের সাথে করে নিয়ে সুদামা যে পাঠশালা থেকে যা করি পায়, তাতে ভালোভাবেই তার সংসার চলে যায়। কিন্তু হলো কি, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তার একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলো। ভগবান ভক্তকে পদে পদে আঘাত করে। এ জগতে অনেকে আছে
যারা ভগবানকে ভালোবেসে যদি কষ্ট পায়, অনেক ব্যক্তি আছে তারা আবার দেখবেন পাশের জনকে বলে, এত তো ভগবানকে ভালোবাসো তুমি, তাহলে তোমার জীবনে এত কষ্ট কিসের? জেনে রাখবেন, ভগবানকে ভালোবাসলে তাকে কষ্ট পেতে হবে। কেন কষ্ট পেতে হবে? ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। এই মায়ার যে বাঁধনগুলো আছে, এগুলো না কাটালে তো তিনি তার কাছে নিতে পারবেন না, সেই জন্যই কষ্ট দেন। আহা, যেমন একটা দৃষ্টান্ত দিই বাবা, আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, তার মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে, এত সুন্দর খেলা করছে দেখে আপনি মনে প্রাণে খুশি। বাচ্চাদেরকে কিছু খাবার খাওয়াবেন বলে দোকান থেকে বা বাড়ি থেকে খাবার নিয়ে তাদেরকে যখন আপনি দেবেন, সবাইকে দেবেন না নিজের বাচ্চাকে দেবেন? সবাইকেই দেবেন, বেশ। কিন্তু যখন দেখবেন যে তাদের মধ্যে মারামারি বেড়ে গেছে, একে অপরকে মারামারি করছে, বা নিজের ছেলেটাও বা নিজের সন্তানও মারামারি করছে, তখন যদি আপনি ছুটে যান, তা সবাইকে ধরবেন না আগে নিজের বাচ্চার হাতটা ধরবেন? ধরবেন তো। নিজের বাচ্চার হাতটা ধরবেন এবং প্রয়োজনে তাকে হয়তো একটা চড়ও বসিয়ে দেবেন। বাচ্চা যখন বসে বসে কাঁদবে, কেন কাঁদবে? বাবা মেরেছে কি মা মেরেছে, হ্যাঁ? কিন্তু আপনি তো জানেন আপনি কেন তাকে মেরেছেন, যে তুমি অন্যায় করছো তাই আমি তোমাকে মারলাম, সেটা আপনি জানেন। বাচ্চা তো সেটা জানবে না, মা কেন মারলো, বাবা কেন মারলো। হরি বল। তা আমাদের অবস্থাও তাই, আমরা কষ্ট পেয়ে তার দিকে আঙুল তুলি, তুমি কেন কষ্ট দিলে? কিন্তু ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আঘাত তিনি তাকেই দেন যাকে সর্বদাই চোখে চোখে রাখেন। হরি বল। আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে হৃদয় থেকে সমস্ত কালিমা দূরীভূত করে তাকে খাঁটি করে নেন, সেই জন্যই তিনি কষ্ট দেন। তুমি কষ্ট না পেলে তাকে তো ডাকবে না। সুখ পেলে আমরা ভগবানকে ডাকি না, কারণ আমরা বোকা। আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের দুঃখ আসে, কষ্ট আসে, প্রয়োজনে ডাকি তাকে, প্রয়োজন না থাকলে ডাকি না। যখন কিছুই থাকে না তখন ভগবানকে ডাকি, যখন ভগবান সব কিছু দেন তখন বলি সময় কোথায়, তাকে ডাকার সময় নেই। সংসার ত্রিতাপ জ্বালার মধ্যে ডুবে আছি 24 ঘন্টা। ভগবান থাকে ঘরের কোণে, ঘর থেকে বেরিয়ে যাবার সময় যেজন কোণায় বসে থাকে তাকে বলে যায়, থাকলো ঘর সংসার তুমি দেখো। সে আপনার ঘর, আপনার সমস্ত কিছু সে লক্ষ্য করছে, দেখছে। আর আপনি যখন ঘরে ফিরবেন, যখন যেখানেই যান, ফিরে আসার পথে তার জন্য কিন্তু কিছু আনবেন না। বাজার থেকে খাবার কিনে আনার সময় বাড়ির মালিক যিনি, তিনি চিন্তা করেন বাড়িতে কতজন সদস্য, 5 জন কি 7 জন, যাই 5টা রসগোল্লা কিনে নিয়ে যাই। কিন্তু এই 5টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, তার জন্য একটা রসগোল্লা আমরা বাড়িতে নিয়ে আসি না। কিন্তু চাইবার বেলায় দাও, রূপং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, শুধু দিয়ে যাও। দেবার বেলায় কিছু নাই, দিতে জানতে হবে। তোমার কাছে ভগবান রাজভোগ চাইবে না। ক্ষীর সরণ অনিমাখন দিয়ে ভগবানকে পাওয়া যায় না বাবা। তাতে পেতে গেলে যদি তোমার কিছু না থাকে, যদি হৃদয় মাঝে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি, পবিত্র ভক্তি, যে ভক্তির ভিতরে কোনো গলদ থাকবে না, যে ভক্তির ভিতরে কোনো রকম কোনো খাত থাকবে না, শুধুমাত্র নিষ্ঠা ভক্তি দিয়ে তাকে ভালোবাসতে হবে। হে দয়াময়, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আপদে বিপদে তুমি আমার। দেখুন মা, রাম অবতারের কথা একটু বলি। রাম অবতারে সবরই লাঞ্ছিত গঞ্জিত, সেই সবরই বনের ভিতরে গাছের কুল নিজে আগে কামড়ি খেয়ে দেখছে টক না মিষ্টি। অর্ধেকটা খেয়েছে,
আর বাকি অর্ধেক কুলটা মিষ্টি দেখে পাত্রে রেখে দিয়েছে। কেন? রাম আসবে, কুলটা খাবে, তার জন্য গুছিয়ে রাখছি, রাম এসে খাবে। আর সেই এঁঠো কুল গুছিয়ে রেখেছে, বন থেকে ফুল তুলে যে পথে আমার রাম ঢুকবে সেই পথের চারিধারে ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে। রাম পায়ে ব্যথা লাগবে, তাই ঘরে যাতে আসতে গেলে ব্যথা না লাগে, বন থেকে ফুল তুলে ফল তুলে রামের সেবা দিয়েছিলেন সবরই। তোমার যা আছে সেটাই সেবা দাও, তাতে কোনো দুঃখ নেই। তুমি ভাবছো ভগবানকে সেবা দেব, একটা রান্না, যে কোনো কিছু একটা রান্না করতে গেলে 5 রকম ফোড়নের মধ্যে 2 রকম নেই, দরকার নেই, যা আছে সেটাই দাও, তাতেই ভগবান খুশি। তিনি সেবা করেন তোমার শুদ্ধ ভক্তি, আর কিছু নয়।